নমস্কার বন্ধুরা, জয়শ্রী প্রদীপ কিচেন ব্লগে সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের কাঁকরোলের পুর করে দেখাবো। তবে চলুন বন্ধুরা, খুব বেশি দেরি না করে আমি রেসিপিটা শুরু করি। এবারে আমি কাঁকরোলগুলো কেটে নেব। এভাবে দুই টুকরো করে নেব। কাঁকরোলগুলো আমার কাটা হয়ে গেছে। এবার আমি জল দিয়ে ধুয়ে নেব। কড়াই চাপিয়ে দিয়েছি। এবার আমি কড়াইতে জল দিয়ে দেব। জল আমি কুসুম কুসুম গরম করে নিয়েছি। এবারে আমি কেটে ধুয়ে রাখা কাঁকরোল এর মধ্যে দিয়ে দেব। এবারে আমি ঢাকা দিয়ে দেব। এবারে আমি ঢাকাটা খুলে দেখব ভালোভাবে বয়েল হয়েছে কিনা। কাঁকরোলগুলো বয়েল হয়ে গেছে। এবারে আমি তুলে নেব। কাঁকরোলগুলো আমি ঠান্ডা করে নেব। কাঁকরোলের দানাগুলো এবার আমি একটি চামচের সাহায্যে বের করে নেব। এইভাবে আমি সবগুলো কাঁকরোলের বীজ বের করে নেব। এখানে আমি কালো সর্ষে নিয়েছি, হলুদ সর্ষে নিয়েছি, কয়েকটা কাজু বাদাম নিয়েছি, 5টা কাঁচা লঙ্কা নিয়েছি, আর সাথে নিয়েছি নুন। এবারে আমি সবকিছু একসাথে বেটে নেব। কাঁকরোলের দানাগুলোও আমি একসাথে বেটে নেব। এই যে দেখুন বন্ধুরা, কাঁকরোলের জন্য পুর আমার রেডি হয়ে গেছে। এবারে আমি এই পুরগুলো কাঁকরোলের মধ্যে ভরে দেব। এবারে আমি পুরগুলোর জন্য একটা ব্যাটার বানিয়ে নেব। বেসন দিয়ে দেব। সামান্য পরিমাণে আটা দিয়ে দেব। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেব। অল্প পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দেব। সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। এবারে অল্প অল্প করে জল দিয়ে দেব। খেয়াল রাখতে হবে যে ব্যাটারটা যাতে বেশি পাতলাও না হয় আর খুব বেশি যাতে ঘনও না হয়।
অল্প পরিমাণে কালো জিরা দিয়ে দেব। এবারে সবকিছু খুব ভালো করে ফেটিয়ে নেব। এই যে দেখুন বন্ধুরা, ব্যাটারটা আমি কি সুন্দর করে বানিয়েছি। কড়াইতে এবার সাদা তেল দিয়ে দেব কাঁকরোলের পুরটা ভাজা করার জন্য। তেল গরম হয়ে গেছে, এবারে আমি কাঁকরোলের পুরগুলো ভেজে নেব। এবারে অপর পিঠটা উল্টে দেব। কাঁকরোলের পুর ভাজা হয়ে গেছে, এবারে আমি তুলে নেব। বন্ধুরা, বাকি পুরগুলো আমি এভাবে ভেজে নেব। এই যে দেখুন বন্ধুরা, পুর ভরা কাঁকরোল ভাজার রেসিপিটা আমার কমপ্লিট হয়ে গেছে। আর দেখুন কি সুন্দর করে আমি লাল লাল করে ভেজে নিয়েছি, আর খেতেও কিন্তু খুব সুস্বাদু হয়। বন্ধুরা, ভিডিওটি আমি এখানে শেষ করছি। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর আমাদের চ্যানেলের নোটিফিকেশনগুলো আগে থেকে পাওয়ার জন্য পাশের যে বেল আইকনটি আছে সেখানে ক্লিক করে দেবেন। পরবর্তী ভিডিওতে আবারও একটি নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব। সকলেই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ।